বাংলাদেশকে ভারতের নিকট বিক্রি করে দেওয়ার প্রশ্নে শেখ হাসিনা বলেছেন, বিক্রিটা তাহলে ওজনটা কিসে মাপছে? বলেছে বিক্রি হচ্ছে ওজন মাপা হয় না। এখন তো অবশ্যই ইলেকট্রনিক মেশিন আছে, আগে তো দাঁড়ি পাল্লায় হতো। তো কিসে মেপে বিক্রি হচ্ছে আর বিক্রিটা হয় কিভাবে? তিনি বলতে চাচ্ছেন কোনো কিছু বিক্রি করার জন্য তা ওজন দেওয়া বা মাপ দেওয়া আবশ্যক। কিন্তু আমি বলতে চাই যে আপনার হাতে যে একটা স্মার্টফোন রয়েছে সেটা আপনি কী মাপযন্ত্রে মেপে ক্রয় করেছেন? আপনি যে চেয়ারে বসা, আপনার সামনে যে টেবিলটা রয়েছে সেই টেবিলটা কি আপনি মেপে ক্রয় করেছেন? সেটা কোন মাপযন্ত্রে ওজন দেওয়া হয়েছে? আপনি যে শাড়িটা পরে রয়েছেন সেই শাড়িটা কি আপনি ওজন দিয়ে কিনেছেন? আপনার চোখে দেওয়া চশমাটাও কি ওজন দিয়ে কিনা? আপনার পিছনে যে বইগুলো রয়েছে, আপনার পিছনে যেটা সেলফ রয়েছে সেগুলো কি মাপযন্ত্রের মাধ্যমে আপনি মেপে ক্রয় করেছেন নাকি না? ক্রয় বিক্রয়ের জন্য সব কিছু মাপা আবশ্যক না। ভারত বাংলাদেশের মিত্র শক্তি একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে স্বাধীনতা সংগ্রামে ভারত বাংলাদেশের সাথে ভূমিকা পালন করেছে এই বাংলাদেশ স্বাধীন হওয়ার ক্ষেত্রে, এবং ভারতের সৈন্যবাহিনীর মাধ্যমে বাংলাদেশে তারা স্বাধীনতা অর্জনে অনেক ভূমিকা পালন করেছে। কিন্তু স্বাধীনতার পরে তারা বাংলাদেশ থেকে সৈন্যবাহিনী সরিয়ে নিয়েছে, যা অন্য কোনো মিত্র শক্তি করে নেই। এক্ষেত্রে তিনি জাপান, জার্মানকে উদাহরণস্বরূপ পেশ করেছেন। এখনো জাপানে আমেরিকার সৈন্য, জার্মানিতে রাশিয়ান সৈন্য সহ এরকম। এই ক্ষেত্রে বলতে চাই, জাপান বলেন, জার্মান বলেন, যে কোনো দেশই তাদের স্বাধীনতার পরে তাদের মিত্র বন্ধুদের থেকে, মিত্র শক্তি বন্ধু বলেন যাই বলেন, সেখান থেকে তারা কখনো নিজেদের দেশের ভিতরে কোনো অত্যাচার, হত্যাকাণ্ডের সম্মুখীন হয়নি। তারা তাদের বন্ধুদের সাথে বন্ধুত্বসুলভ আচরণ করে, তাদের মিত্র শক্তি হিসেবে তাদের পাশে সবসময় থাকে। কিন্তু ভারত বাংলাদেশের মিত্র শক্তি বলে আপনারা দাবি করে থাকেন, আমরা তা কাজে দেখতে পাচ্ছি না। স্বাধীনতার পরে ভারত বাংলাদেশ থেকে তাদের সৈন্যবাহিনী সরিয়ে নিয়েছে, এই নিয়ে আপনারা তাদের প্রশংসা করতেছেন, কিন্তু আপনি বর্ডারের দিকে কি তাকান না? প্রতিনিয়ত বাংলাদেশের জনগণ বিএসএফ গুলিতে নিহত হচ্ছে বর্ডারে, সেটি কি আপনার চোখে পড়ে না? যে একটি প্রশাসন, যেই সরকার কিংবা যেই সেনাবাহিনীগুলো বাংলাদেশের বর্ডারে বাংলাদেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করতেছে, অন্যায়ভাবে হত্যা করতেছে, সেই প্রশাসনটা যদি বাংলাদেশের ভিতরে এসে আস্তানা গেড়ে নেয়, তাহলে তারা বাংলাদেশের জনগণের প্রতি কী পরিমাণ অত্যাচার করবে? সেগুলোকে আপনাদের বিবেকে ধরে না? সর্বোপরি কথা হলো, ভারত স্বাধীনতার ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা করেছে নিজেদের স্বার্থে, এবং সেই স্বার্থ ভারত অতীতে উসুল করে নিয়েছে এবং বর্তমানে উসুল করতেছে। সুতরাং বাংলাদেশের ভিতর দিয়ে ভারতের ব্যবসায়িক রেলগাড়ি যাতায়াতের ব্যবস্থা করে দেওয়া তার দেশের জন্য কখনোই কল্যাণকর নয়।